আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ ৩রা কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ। আমি ফরহাদ আজকে উপস্থিত হয়েছি ইংলিশ ফর টুডে ফর ক্লাস 6 লেসন 24 এসপস ফ্যাবল। ঈশপের উপকথা বা ঈশপের পৌরাণিক কাহিনী বা ঈশপের গল্প। এই গল্পটির দ্বিতীয় পর্ব নিয়ে আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে। তো গত পর্বে আলোচনা করেছিলাম স্টিক্স টাইড টুগেদার এই পর্যন্ত। আজকের পর থেকে হি হ্যান্ডেড তার হাতে দ্য বান্ডল আটিটি টু হিজ ওল্ডেস্ট সন বড় পুত্র বা বয়স্ক ছেলের কাছে দিলেন। অ্যান্ড সেড টু হিম এবং তাকে বললেন, সন নাও ব্রেক দ্য বান্ডল, বাবা একসাথে এই সন মানে এখানে পুত্র বা বাবা, আর নাও ব্রেক এখন ভাঙো দ্য বান্ডল আটিটি মানে এই যে আটিটা এটা ভেঙে ফেলো। দ্য সন ট্রাইড পুত্র চেষ্টা করলেন উইথ অল হিজ মাইট তার সমস্ত শক্তি দিয়ে, বাট কিন্তু হি কুড নট ব্রেক সে ভাঙতে পারেনি দ্য বান্ডল ওই লাঠির আটিটা সে ভাঙতে পারেনি। ওয়ান বাই ওয়ান একের পর এক দ্য আদার ব্রাদার্স অন্য ভাইয়েরা ট্রাইড চেষ্টা করলেন। এখানে ট্রাইটা একটু খেয়াল করি, টি আর আই ট্রাই নাকি, এটা হলো টি আর আই ইডি ট্রাই, টি আর আই ইডি ট্রাই মানে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল, এটা বলে রেগুলার ভার্ব যেটা টি ডি ইডি থাকে। তারপরে খেয়াল করি চেষ্টা করলো না, ট্রাইড চেষ্টা করলেন, নান অফ দেম ওয়াজ এ স্ট্রং এনাফ তাদের মধ্যে কেউ পর্যাপ্ত শক্তিশালী ছিল না। এনাফ মানে ওইটা ভাঙার জন্য, যে একসাথে ভাঙার জন্য শক্তি ওইটা তাদের কেউ কারোই ছিল না। দ্য ফাদার স্মাইল বাবা হাসলেন, ওইটা স্মাইল স্মাইল স্মাইল। নাও মাই সন এখন আমার পুত্ররা, আনটাই আনটাই টাই মানে হলো বাধা, আনটাই মানে খোলা, অ্যান্টোনিমাস। দ্য বান্ডল আটিটি ইজ অফ ইউ তোমাদের প্রত্যেকে টেক এ স্টিক একটা লাঠি নাও অ্যান্ড ট্রাই টু ব্রেক ইট এবং এটা ভাঙার চেষ্টা করো। প্রত্যেকে একটা করে লাঠি নাও এবং প্রত্যেকে এই একটা লাঠি ভাঙার চেষ্টা করো। দিস টাইম দে হ্যাড নো ডিফিকাল্টি এই সময় তাদের জন্য এটা কঠিন ছিল না, ডিফিকাল্টি মানে কঠিন। ব্রেকিং ভেঙে ফেলা, দ্য স্টিক লাঠি, এই লাঠি ভেঙে ফেলা তাদের জন্য কি কঠিন ছিল না। ইন এ ফিউ মোমেন্টস কয়েক মুহূর্তের মধ্যে, অল দ্য স্টিক সব লাঠি ওয়ার ব্রোকেন ভাঙা হয়ে গেল, ভেঙে ফেললো কয়েক মুহূর্তের মধ্যে। ব্রোকেনটা একটু খেয়াল করি, বি আর ই এ কে ব্রেক নাকি, এটা পাস্ট ফর্ম হবে বি আর ও এ কে ব্রোক, আর ব্রোকেন হবে বি আর ও এ কে ই এন ব্রোকেন। প্রেজেন্ট পাস্ট আর পাস্ট পার্টিসিপল। একটু ভুল হয়ে গেছে না, এখানে এটা হবে না, এখানে এটা হবে না, ঠিক আছে। ব্রেক বানানে বি আর ই এ কে হবে ব্রেক, এটা একটু খেয়াল রাখতে হবে। এইখানে এ হবে কিন্তু এইখানে কিন্তু এ হবে না, ব্রেক ব্রোক ব্রোকেন। খেয়াল করি দ্য ওল্ড ম্যান লুকড, এখানে লুক প্রেজেন্ট ফর্ম, লুকড লুকড পাস্ট পাস্ট পার্টিসিপল। বৃদ্ধ লোকটি তাকালেন অ্যান্ড হিজ সন্স তার পুত্রদের দিকে অ্যাফেকশনেটলি মানে হলো মমতা ভরা দরদ ভরা দৃষ্টিতে স্নেহময়ভাবে। অ্যান্ড সেড এবং বললেন, রিমেম্বার মনে রাখো, ইন ইউনিটি দেয়ার ইজ এ স্ট্রেংথ একতাই বল। ইউনিটি অর্থ হলো একতা আর স্ট্রেংথ মানে শক্তি। আমরা যে একটা ভাব সম্প্রসারণ পড়ি বাংলা দ্বিতীয় পত্রে, এই সেই ভাব সম্প্রসারণটা না, এখান থেকে আসছে একতাই বল। তো শব্দার্থগুলো একটু খেয়াল করি। হ্যান্ডেড হাতে, হ্যান্ডেড হাতে অ্যাডজেক্টিভ, এডি যে অ্যাডজেক্টিভ। ওল্ডেস্ট সন সবচেয়ে বয়স্ক, সবচেয়ে বয়স্ক, সবচেয়ে বয়স্ক ওল্ডেস্ট সন, ইংরেজিতে হবে এজড, এজড। আর এটা আমরা জানি পদগত দিক থেকে অ্যাডজেক্টিভ।
এরপর আছে নাও, এখন। ইংরেজিতে নাওডেজ বলা যায়, দেনও বলা যায়, THEN, দেন। আর নাওডেজ দেন এটা অ্যাডভার্ব, ADV, অ্যাডভার্ব। এরপর আছে ব্রেক, বলছি যে ব্রেক, ব্রোকেন। ব্রেক অর্থ বলা যায় এখানে ভাঙা, কিন্তু আরেকটা অর্থ আছে বিরতি, বিরতি। ব্রেক মানে কিন্তু বিরতি। ইন্টারভাল, ইন্টারভাল, VAL, ইন্টারভাল। ইন্টারভাল অর্থ বিরতি, এটা ভার্ব, VERB, ভার্ব। এরপর আছে ডিফিকাল্টি, কঠিন, অসুবিধে, অসুবিধে। তাহলে এটার আমরা সমার্থক জানি, সোজাটা দেই নাকি, PROBLEM, প্রবলেম। তারপরে আছে ট্রাবল, TROUBLE, ট্রাবল। এটা হলো নাউন, এন দিয়ে দেই, নাউন। এরপর আছে মাইট, মাইট অর্থ কি, শক্তি, মাইট অর্থ শক্তি। তাহলে এটা হলো ইংরেজিতে হবে পাওয়ার, ইংরেজিতে হবে পাওয়ার। এটা হলো নাউন, সংক্ষেপে দিলাম নাউন। বাট অর্থ কিন্তু, বাট অর্থ যদি কিন্তু হয় তাহলে অনলি দেওয়া যায়, কিন্তু বা শুধু। স্টিল দেওয়া যায়, STILL, স্টিল। আর এটা হলো কনজাংশন, CONJUCTION, কনজাংশন। কনজাংশন শব্দটা খুব একটা লেখা হয় না, তাই এখানে পুরো লিখে দিলাম। কুড, কুড অর্থ আসলে এখানে ক্যান এর মূল শব্দটা হলো ক্যান, আর এটা ক্যান থেকে হয়েছে কুড, অর্থ হলো পারা। আর এটাকে মূলত বলা হয় অক্সিলারি, AUXI, অক্সিলিয়ারি, অক্সিলিয়ারি ভার্ব। এটা অক্সিলিয়ারি ভার্ব, ক্যান, কুড, কুড। এরপর আছে আদার, আদার অর্থ হলো অন্য, আদার অর্থ অন্য। তো আমরা এই অন্যটা আসলে অন্যান্য, অন্যান্য, তো অন্যান্যটা অ্যানাদার দিতে পারি, ANOTHER, অ্যানাদার। অ্যানাদারটা হলো অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ। এরপর আছে ব্রাদার্স, ব্রাদার অর্থ হলো ভাই, আর ব্রাদার্স হলো ভাইগণ, ভাইয়েরা। ব্রাদার, ভাই। ইংরেজিতে বলে বার্ড, BUD, বার্ড। এটা হলো নাউন। এরপরে আছে স্ট্রং, স্ট্রং অর্থ হলো শক্তিশালী, শক্তিশালী। স্ট্রং অর্থ শক্তিশালী। এটা ইংরেজিতে বলে হার্ড, HARD, হার্ড। এরপর এটা হলো অ্যাডজেক্টিভ। আর একটা বলা যায় পাওয়ারফুল, ADJ, অ্যাডজেক্টিভ। আছে লুকড, লুকড অর্থ কি, বলছি যে লুক হলো প্রেজেন্ট ফর্ম, আর লুকড হলো পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল হলো লুকড। লুক অর্থ হলো, লুকড অর্থ তাকিয়ে, ওই যে তাকিয়ে হাসলেন সেটা, তাকিয়ে। এটাকে বলা যায় সিন, সিন নাকি সিম, সিম অর্থ তাকিয়ে। আর এটা হলো ভার্ব, VERB, ভার্ব। এখানে ইউনিটি, ইউনিটি শব্দের অর্থ হলো একতা, ইউনিটি, একতা। ইংরেজিতে বলা যায় হারমোনি বললে ভালো হয় মনে হচ্ছে, হারমোনি। আরও আছে, হারমোনি ছাড়াও আছে। এটা হলো নাউন। এনাফ, এনাফ যথেষ্ট, এনাফ অর্থ হলো যথেষ্ট। তাহলে এনাফের ইংরেজি শব্দ কি, সাফিসিয়েন্ট, SUFFI, সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট। এইটা ইংরেজিতে বলবো কি, সাফিসিয়েন্ট। অ্যাডজেক্টিভ উপরে লিখে দিই, হ্যাঁ, আমার তো একটু জায়গা স্বল্পতা বোর্ডে। স্মাইল, হেসে, স্মাইল অর্থ হলো হেসে। হেসে হলে আমরা দিতে পারি বার্স্ট আউট লাফিং, একটু বড় হয়ে যায় তো, তাহলে এটা বাদ দেই, বার্স্ট আউট লাফিং। আচ্ছা দেখি দেওয়া যায় নাকি, ভার্ব। এটা ভার্ব, VERB, ভার্ব, ভার্ব, BURST, বার্স্ট আউট লাফিং, LAUGHING, লাফিং, বার্স্ট আউট লাফিং। আনটাই, খুলে দেওয়া, আনটাই, খুলে দেওয়া বা খোলা। এখন খোলা লিখলে আসলে খোলা বলতে যেটা খোলা আছে, আর খুলে দেওয়া মানে খুলে দিচ্ছে আর কি। তাহলে আমরা এখানে
খুলে দেওয়াই লিখি, শুদ্ধতার প্রতীক, খুলে দেওয়া, শুদ্ধ বানানটাই শিখি, খুলে দেওয়া অর্থটা। তাহলে খুলে দেওয়া এটা ওপেন, OPEN, ওপেন। এই ওপেনটা আমরা জানি ভার্ব, ওপেন অর্থ খোলা। ইচ, ইচ বলতে বোঝায় প্রত্যেক, ইচ অর্থ হলো প্রত্যেক, আর ইংরেজিতে বলে এভরি, EVERY, এভরি। এটা কি হবে? এভরি অর্থ, এভরিটা হলো অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ। আর আছে হ্যাড, এটা পাস্ট ফর্মে ব্যবহার হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয় হ্যাভ, আর এটা হলো পাস্ট, এই ক্ষেত্রে হবে হ্যাড। হ্যাড অর্থ ছিল, এটা কাম দেওয়া যায়, COME, কাম, এটা ভার্ব। এরপরে আছে মোমেন্ট, মোমেন্ট অর্থ হলো মুহূর্ত, মুহূর্ত। এটা আমরা একবারে বলতে পারি যে ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্ট এটা হলো নাউন, ইনস্ট্যান্ট নাউন। স্টোরি গল্প, গল্প, এটা বা ইংরেজিতে বলো ফিকশন, FICTION, ফিকশন, এটা হলো নাউন, ফিকশন। এরপরে আছে আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা, বয়কারে বো, ঝয়াকারে ঝা, বোঝা। ইংরেজিতে বলবো FWL, ফিল। ইংরেজিতে বলি, যদি ফিল বলি তাহলে এটা কি হয়? ভার্ব, অনুভব করা। টেক্সট অর্থ কি? টেক্সট এটা ওই যে প্রথম দিকে আছে না, টেক্সট দা বিলো, ওরকম যে বাক্য থাকে সেটা আর কি এখানে নিয়ে আসছি। টেক্সট অর্থ হলো পাঠ, টেক্সট অর্থ যদি পাঠ হয় তাহলে লেচন, LESSON, লেচন। লেচন অর্থ কি? পাঠ। আর এটা হলো নাউন, লেচন অর্থ পাঠ। এরপর আছে পোয়েমস, পোয়েম অর্থ হলো কবিতা, আর পোয়েমস অর্থ হলো কবিতা গুলো। আচ্ছা, তাহলে এসটা দিয়ে দিই, কবিতা কেটে দিলাম, কবিতা। আর এটা পোয়েট্রি, POETRY, পোয়েট্রি, এটা হলো নাউন। পোয়েট্রি মানেও কিন্তু কবিতা। এরপর আছে বিলো, বিলো শব্দের অর্থ কি? নিচে, বিলো অর্থ নিচে। ইংরেজিতে বলবো UNDER, আন্ডার। আন্ডার যদি হয়, এটা আমরা জানি আন্ডার হলো প্রিপোজিশন, বিলো প্রিপোজিশন, PRE, প্রিপোজিশন। এই হলো শব্দার্থগুলি। তো বাম পাশের গুলি একটু মুছে ফেলি। আরো কিছু শব্দার্থ আছে, একটু খেয়াল করি শব্দার্থগুলো। টোল্ড, এটা আসলে টেল থেকে আসছে, টেল, টেল, টোল, টোল, প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপল। বলা, এখানে সে, এটা হবে সেড, যেহেতু টোল্ড হবে সেড। সেডটা হলো সে, সেড, 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 এটা হলো অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ। এরপরে আছে হলো ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন, DUCTION, ইন্ট্রোডাকশন শব্দের অর্থ কি? আরম্ভ, আরম্ভ বা শুরু করা বা পরিচিতি। এটা হলো ইংরেজিতে দেওয়া যায় স্টার্ট, START, স্টার্ট। আর এটা হলো নাউন, স্টার্ট, নাউন। এরপরে আছে ফেমাস, FAMOUS, ফেমাস অর্থ কি? বিখ্যাত, বিখ্যাত, ফেমাস অর্থ বিখ্যাত। এটা আমরা দিতে পারি ওয়েল নন, ওয়েল নন, KNOWN, ওয়েল নন, এটা হলো অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ। এরপরে আছে রিমেম্বার, রিমেম্বার, REMEM, BER, রিমেম্বার। রিমেম্বার শব্দটা হলো স্মরণ করা, এর অর্থ স্মরণ করা। আর যদি আমরা ইংরেজি বলি হবে রিকল, RECALL, রিকল, ডাকা। আরো দেওয়া যায় রিকালেক্ট, তাহলে এটা ভার্ব, VERB, ভার্ব। আরো আছে শব্দার্থ অ্যাফেকশনেটলি, অ্যাফেকশনেটলি, AFFEC, অ্যাফেকশনেটলি, NATELY, অ্যাফেকশনেটলি মানে দরদ ভরে, দরদ ভরে, স্নেহময় ভাবে, স্নেহময় ভাবে। আর স্নেহময় ভাবে এটা আমরা নিশ্চয়ই জানি, LY যেহেতু আছে না, অ্যাডভার্ব। কাইন্ডলি দেই আগে, KINDLY, কাইন্ডলি, দয়ার ভাবে, দরদ ভরে, এটা অ্যাডভার্ব।
সংক্ষেপে দেই এডিভি, অ্যাডভার্ব। একবারে শেষ শব্দটা যেটা আছে স্ট্রেংথ, STRENGTH, স্ট্রেংথ। NGTH, স্ট্রেংথ, STRENGTH, স্ট্রেংথ অর্থ কি? আমরা অবশ্যই জানি শক্তি। এখানে আরো একটা শব্দ লিখছি না, শক্তি, ইংরেজি কোথায়? নিশ্চয়ই তোমরা খুঁজে বের করতে পারবে সেটা। এই শক্তি ইংরেজি এদিকে একটা লেখা হয়েছে। এটা পাওয়ার, নাউন, NOUN, নাউন। এই হলো তোমাদের এসবের উপকথা। আমাদের বাংলা হয় দীর্ঘই তালব্য প, ঈশপ। আর এটা হলো ইংরেজি। আর যেহেতু গ্রিকের লোক ছিলেন, এই ঈশপের গল্প ক্লাসের দ্বিতীয় পর্ব এখানে শেষ করছি। অন্যদিন অন্য কোনো অনুচ্ছেদ নিয়ে, প্যাসেজ নিয়ে, অন্য কোনো সমাধান নিয়ে আমি হাজির হব। সেই পর্যন্ত তোমাদের সুস্থ ও ভালো জীবন কামনা করছি। তোমাদের শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।